আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 2025 সালে এসে অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবির 104তম ব্যাচের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত প্রয়োজন পড়বে এবং শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমে আমরা দেখব আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে। এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং বেতন স্কেল দেখতে পারতেছেন 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন প্রদান করা হবে এবং তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দেওয়া হবে। এবং আবেদন করতে হলে বয়স কত প্রয়োজন পড়বে এখানে দেখতে পারতেছেন ক্লিয়ার করে বলা হয়েছে। 3/8/2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 23 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এইখানে দেখতে পারতেছেন আরও স্পষ্ট করে বলা হয়েছে যাদের জন্ম 4/8/2002 সাল হতে 3/8/2007 সালের মধ্যে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সটা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখব শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে। উচ্চতা প্রয়োজন পড়বে যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের তাদের ক্ষেত্রে 5 ফুট হলেই আবেদন করতে পারবেন। এবং ওজন প্রয়োজন পড়বে যারা সাধারণ প্রার্থী পুরুষদের ক্ষেত্রে 49.895 কেজি মানে প্রায় 50 কেজি হলেই আবেদন করতে পারবেন এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী তাদের ক্ষেত্রে 47 কেজি হলেই আবেদন করতে পারবেন। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে 47 কেজি হলে আবেদন করতে পারবেন এবং যারা ক্ষুদ্রণী গোষ্ঠী তাদের ক্ষেত্রে 43 কেজি হলে আবেদন করতে পারবেন। এবং বুকের মাপ প্রয়োজন পড়বে যারা সাধারণ প্রার্থী পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় মানে বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। এবং ক্ষুদ্রণী গোষ্ঠীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। তো চলুন এখন দেখা যাক আবেদনটা কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে। এখানে দেখতে পারতেছেন আবেদনের শুরুর তারিখ 4 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 13 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত। তার মানে আপনারা আবেদনের জন্য 10 দিনের মতো সময় পাবেন আর এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে joinborderguard.bgb.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং 7 নম্বরে দেখতে পারতেছেন আবেদন পদ্ধতি, যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে joinborderguard.bgb.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন পদ্ধতিগুলো অনুসরণ করে আবেদন করতে হবে। প্রথম ধাপে আপনাদের যোগ্যতা পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে, তো সেগুলো উত্তর দেওয়ার পরে আপনাদেরকে দ্বিতীয় ধাপে নেওয়া হবে। এর পরবর্তী দ্বিতীয় ধাপে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সেখানে গিয়ে আপনাদের ফোন নাম্বার দিয়ে সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ফোন নাম্বারে আপনাদেরকে একটি ওটিপি দেওয়া হবে এবং সেই ওটিপিটি আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন, এরপরে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাদেরকে লগ ইন করতে হবে। এরপরে তৃতীয় ধাপে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। এরপরে তৃতীয় ধাপে আপনাদেরকে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। এবং আবেদন ফি জমাটাও কিন্তু আপনারা ওইখানে থেকেই সব কিছু করতে পারবেন, মানে আপনাদের মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদের মাধ্যমেও আপনারা টাকা জমা দিতে পারবেন। এরপর আপনাদের আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদেরকে 74 ধাপে নেওয়া হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা যাচাই, সেখানে আপনাদের এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার তথ্য দিতে হবে, মানে শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করার পরে আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। এরপরে পঞ্চম ধাপে গিয়ে আপনাদের ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি আপলোড করতে হবে। ওইখানে আপনাদেরকে অনেক তথ্য প্রদান করতে হবে, তাছাড়াও আপনাদের ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ আপনাদেরকে বলে দিই, ছবির সাইজ হতে হবে 600 × 600 পিক্সেল।
যা সর্বোচ্চ 1 MBর ভিতরে হতে হবে। ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড সবকিছু ঠিকঠাক হয়ে থাকলে আপনাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপরে ষষ্ঠ ধাপ দেখতে পারতেছেন অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র ডাউনলোড। তো এটি আপনাদের কখন প্রয়োজন পড়বে? যখন আপনাদেরকে মাঠে ডাকা হবে তখন আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটিতে একটি SMS দেওয়া হবে। তখন আপনারা joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে প্রবেশপত্র এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আশা করি আপনাদের কাছে আবেদনের নিয়ম কানুনটা ক্লিয়ার হয়েছে। আর যদি তাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দেখব মাঠে যাওয়ার সময় আপনাদের কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। প্রথমে দেখতে পারতেছেন বলা হয়েছে SSC এবং HSC পরীক্ষার পাশের মূল প্রভিশনাল সনদপত্র নিয়ে যেতে হবে। এরপরে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান কর্তৃক SSC এবং HSC পাশের প্রশংসাপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং অভিভাবকের সম্মতিপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে, যা সংশ্লিষ্ট চেয়ারম্যানের কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক নাগরিকত্বের সনদপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি নিয়ে যেতে হবে। এবং ছবি প্রয়োজন পড়বে দেখতে পারতেছেন বলা হয়েছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন পড়বে। আর এই 11 কপির মধ্যে 1 কপি ছবি আপনাদের চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হতে হবে এবং 10 কপি সত্যায়িত ছাড়া হতে হবে। এবং ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক অবিবাহিত সনদপত্র আপনাদের প্রয়োজন পড়বে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং joinborderguard.bgb.gov.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটিও কিন্তু ডাউনলোড করে সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনারা বিজিবির মাঠ থেকে কি কি কারণে বাদ হতে পারেন এবং কি কি কারণে আপনাদের সমস্যা হতে পারে, তো এগুলো নিয়েও দেখতে পাচ্ছেন 11 নম্বরে সব কিছু বলা হয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সব কিছু আপনারা দেখে নেবেন। তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বিজিবির হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া আছে, এখানে ফোন দিয়ে আপনারা আপনাদের সমস্যার সম্পর্কে সব কিছু জানতে পারবেন। আর এই ছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আপনাদেরকে সব কিছু A to Z বোঝানোর চেষ্টা করেছি, তাও যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।